বিচারের শুনানি চলাকালীনই আজ আরজিকর ইস্যুতে ফের পথে সিপিএম। সিবিআই দফতর অভিযান, দুপুরে সল্টলেকে জমায়েত। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মমিতা, আজ সিজো দফতর অভিযান রয়েছে সিপিএম এর, ইতিমধ্যে আমি দেখছি জমায়েত হতে শুরু করে দিয়েছে, কি পরিস্থিতি এখন? দেখো, ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তী তিনি এসে উপস্থিত হয়েছেন। সুজন বাবু, সিজিও কমপ্লেক্স অভিযানে আজকে নামতে হচ্ছে কেন, কি কারণ? অপদার্থ দেশ দিল্লির সরকার পরিচালনা করছে, সিবিআই কোনো কাজ করছে নাকি? তদন্তের নামে কি করছে এগুলো? দিনের পর দিন এটা ঠিক রাজ্য ধামাচাপা দিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, সহজ আমি মনে করি না। কিন্তু তা সত্ত্বেও 3 মাস হয়ে গেল, 100 দিন সিবিআই কি করলো এইটা মানুষ জানতে চাইবে। এবং আসলে কি নারদার মতন সারদার মতন 8-10টা কেসে দিল্লির রাজনৈতিক প্রভুদের দিকে তাকিয়ে সিবিআই চলছে? রাজনৈতিক প্রভুরা কি বলে দিয়েছে যে পশ্চিমবাংলার প্রভুদেরকে রক্ষা করো? কি ব্যাপারটা কি? পুলিশ সেক্ষেত্রে যদি আপনাদের আটকায়, কারণ অতীতে দেখা গিয়েছে যে আপনাদের মিছিল কোনো জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি, ইন্দিরা ভবনের সামনে শোনা যাচ্ছে যে পুলিশি ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে যদি আটকায় সিজি অবধি পৌঁছাবেন? দেখুন, রাজনৈতিকভাবে রাজ্য সরকার যা বলে তাহলে তো রাজনৈতিকভাবে রাজ্য সরকারের নির্দেশক্রমে পুলিশে আটকানোর কথা নয়, রাজনৈতিকভাবে পুলিশকে চালানো হয়। যদি পুলিশ আটকায় তাহলে বুঝতে হবে যে রাজনৈতিকভাবে রাজ্য সরকার সিবিআই এর বিরোধিতা করতে চায় না, মানে দিল্লির বিরোধিতা করতে চায় না। তাহলে পৌঁছাবেন কিভাবে? দেখা যাবে। এগুলো সব আগে থেকে কেউ বলে নাকি? কে লাফিয়ে যাবে কে লাফিয়ে যাবে না, নাকি ওখানে বসে পড়া হবে, নাকি কি করা হবে, তো সময় ঠিক করবে। কিছুক্ষণ আগেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বরাদ্দ বাড়ানো হোক, 1000 থেকে 2000 টাকা করা হোক। এটাকে কিভাবে দেখবেন? একেবারে ভুলভাল কথা চলছে এসব। আমরা সিপিআইএম আমরা নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম যে 7,500 টাকা করে যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার দরকার হয় না তাদেরকে 7,500 টাকা করে অনুদান দেওয়া হোক। রাজ্য সরকার, আমি তখন এমএলএ, নির্দিষ্টভাবে প্রস্তাব করেছিলাম, চিঠি দিয়েছিলাম রাজ্য সরকার 2,500 টাকা করে পার মান্থ সাপোর্ট দিক। কেননা তলায় মানুষের মধ্যে ইকোনমিক ডিমান্ড, জিনিস কিনবার জন্য যে চাহিদা, সেটা যদি গড়ে তুলতে হয় তাহলে মানুষকে শক্তিশালী করতে হবে। 2,500 তো কবে বলেছি আমরা, রাজ্য সরকার তো সব করেনি। রাজ্য সরকার যা করছে ভোটের দিকে তাকিয়ে করছে, আর আমরা যা বলছি সেটা মানুষের অর্থনৈতিক অগ্রগতির দিকে তাকিয়ে বলছি। বিজেপি অথবা তৃণমূল ভোটের অ্যাঙ্গেলে দেখে। সুজন চক্রবর্তী তিনি তার মতো করে বললেন। এবং এই মুহূর্তে যদি পরিস্থিতি দেখো, তবে এখানে কিন্তু জমায়েত শুরু হয়েছে। আমার সহকর্মী নবীন যে ছবি তুলে ধরছেন বিভিন্ন প্রান্ত থেকে, কারণ 5টা জেলা থেকে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে সিপিআইএম কর্মী সমর্থকদের। এবং এক এক করে সময় যত বাড়ছে, একটা সময় ছিল এবং সময় যত বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে, এবং তাদের গন্তব্য সিজিও কমপ্লেক্স, এবং সিজিও কমপ্লেক্সের সামনে তারা পৌঁছাতে পারেন কিনা, এবং সেক্ষেত্রে পুলিশ যদি বাধা দেয় তবে তাদের পরবর্তী রণকৌশল কী হবে তা তারা বললেন না। তবে যেভাবেই হোক তারা সিজিও কমপ্লেক্স পৌঁছাবেন, এমনটাই তারা মন্তব্য করছেন। মমিতা, অর্থাৎ তদন্তে গতি আনতে হবে এই দাবি, এবং একই সঙ্গে যেহেতু 3 মাস হয়ে গিয়েছে সিবিআই কি করছে, এক্ষেত্রে কোথাও কি সেই নারদা সারদার কথা তুললেন সুজন চক্রবর্তী, তাহলে কি কোথাও একটা সেই সেটিং তত্ত্বের দিকে ইঙ্গিত করছে সিপিএম? একেবারে সিপিআইএম এর পলিটিক্যাল লাইন সেটাই, এবং সেই অনুযায়ী তারা বলছেন যে সেটিং তত্ত্ব রয়েছে, এবং সিজিও কমপ্লেক্সে যাওয়া মানে সিবিআই এর কাছে যাওয়া, এবং সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং আরও একবার আমি দেখাতে চাইবো যে এখানে বিভিন্ন জেলা থেকে তাদের দলীয় সমর্থক, তাদের দলীয় কর্মী তারা আসতে শুরু করেছেন, এবং সময় যত বাড়ছে নেতৃত্বের উপস্থিতি এক এক করে কিন্তু হতে শুরু করেছে, এবং তারা এসে উপস্থিত হচ্ছেন। কারণ সময় দেওয়া ছিল দুপুর 1টা, এবং তার মধ্যেই সিজিও কমপ্লেক্সমুখী হতে চলেছে সিপিআইএম এর কর্মী সমর্থকরা। নজর রাখো, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করেছে 5টি জেলার সিপিএমের কর্মী সমর্থকরা, তারা আজকে সিজিও অভিযানে ইতিমধ্যেই সেই জমায়েত শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে সিবিআই দফতর অবধি। কারণ 3 মাস হয়ে গেল, সিবিআই কি করছে তদন্তে গতি আনতে হবে দাবি জানিয়ে পথে সিপিএম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।